নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের থিমমেল দেখেই আজকের ভিডিও সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি শুধুমাত্র পাথরকুচি গাছের পাতা থেকে অসংখ্য চারা তৈরি করে দেখাবো কিভাবে আপনারা এই একই রকম পদ্ধতিতে বাড়িতে অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আপনাদের বলে দিই, পাথরকুচি গাছের পাতা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। যেমন কারো যদি পেটে পাথর হয়ে থাকে, তাহলে রোজ সকালবেলা খালি পেটে যদি পাথরকুচি পাতা দুটো চিবিয়ে জল খায়, তাহলে 3 মাসের মধ্যে কিন্তু সেই পেটের পাথর গলে বেরিয়ে যায়। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমাদের একটি পাথরকুচি গাছের পাতা নিয়ে নিতে হবে। ঠিক এমন পাতা নিলেই চলবে। তারপরে আমরা এই পাতার নিচের গোড়ার অংশ যে বোটাটা দেখছেন, এই বোটাটা আমরা কেটে নেব ছুরি দিয়ে। বাস, আমাদের কাজ শেষ। এরপর আমাদের মাটি প্রস্তুত করে নিতে হবে। এর জন্য আমি ব্যবহার করছি কোকোপিট। কোকোপিট সবথেকে ভালো হয় চারা তৈরি করার ক্ষেত্রে। খুব সহজেই যে কোনো চারা তৈরি হয়ে যায় এই কোকোপিটের মধ্যে। তারপরে আমরা এই পাতাটি এই কোকোপিটের উপরে টবে বসিয়ে দেবো, দিয়ে হালকা করে জল দিয়ে দেবো। হালকা করে স্প্রে করে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমরা রেখে দেবো এই টবটি ছায়াযুক্ত স্থানে 10 থেকে 15 দিনের জন্য। তো বন্ধুরা, 5 দিন পরের ভিডিও আপনারা দেখছেন যে আমাদের এই পাথরকুচি গাছের ছোট ছোট পাতা বেরোনো শুরু হয়ে গেছে। এখানে আমাদের খুব তাড়াতাড়ি চারাগুলো তৈরি হয়ে যাবে। বর্ষাকালে সবথেকে ভালো হয় যে কোনো গাছের ডালে গুটি কলম বা এয়ার লেয়ারিংয়ের মাধ্যমে আপনারা খুব সহজেই নতুন নতুন চারা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এখানে আপনারা এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি আপনারা যে কোনো গাছের ডালে গুটি কলম এর মাধ্যমে নতুন নতুন চারা তৈরি করে নিতে পারবেন এবং গ্রাফটিংও করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের এই পাতা থেকে অসংখ্য ছোট ছোট চারা বেরিয়েছে এবং শিকড়ও বেরিয়ে গেছে। মাত্র 5 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই পাতা থেকে নতুন নতুন আবার চারা তৈরি হয়ে গেছে। আপনারা এই একই রকম পদ্ধতিতে নিজেদের বাড়িতে পাথরকুচি গাছের পাতা থেকে অসংখ্য নতুন নতুন চারা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এই পাতাটি আমরা আবার সেই কোকোপিটের উপরে বসিয়ে দেবো, দিয়ে কিছুদিন ছায়াযুক্ত স্থানে আবার রেখে দেবো। বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে ভিডিওটি দেখতে এবং নতুন নতুন চারা তৈরি করতে সক্ষম হয়। তো বন্ধুরা, 15 দিন পর আপনারা দেখছেন যে আমাদের এই পাতা থেকে অসংখ্য নতুন নতুন চারা তৈরি হয়ে গেছে। এরপরে আমি এই পাতাটি উঠিয়ে দেখাবো আপনাদের যে ছোট ছোট চারা থেকে ঠিক কতটা শিকড় বের হয়েছে। খুব সাবধানে আমাদের এই পাতাটা উঠিয়ে নিতে হবে। এখানে হালকা করে জল দিয়ে আমরা পাতাটা আস্তে করে উঠিয়ে নেব। তো বন্ধুরা, দেখছেন কত সুন্দরভাবে আমাদের এই পাতাটা উঠে গিয়েছে, এবং আমি হালকা করে জল স্প্রে করে দিচ্ছি যাতে আপনাদের ভালো করে দেখাতে পারি যে আমাদের এই ছোট ছোট চারা থেকে ঠিক কতটা শিকড় বের হয়েছে। তো বন্ধুরা, দেখছেন আপনারা অনেক সুন্দর শিকড় বেরিয়েছে বা অসংখ্য শিকড় বের হয়েছে। বন্ধুরা, আপনাদের বলবো, আপনারা যদি কোনো দিন পাথরকুচি গাছের পাতা থেকে নতুন চারা তৈরি করতে চান, তাহলে কোকোপিট এর মাধ্যমে চারাগুলো তৈরি করবেন। খুব সুন্দর চারা তৈরি হয় কোকোপিটে, এবং কাটিংয়ের মাধ্যমে কোকোপিটে যদি আপনারা চারাগুলো বসান বা ডাল কাটিংগুলো বসান, খুব তাড়াতাড়ি সেই ডাল থেকে নতুন নতুন চারা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমি একটি গাছ পাতা থেকে ছুটি আপনাদের দেখালাম যে আমাদের এই ছোট চারাটি সুস্থ সবল আছে, এবং আপনারা দেখছেন কিছু চারা এখনও ছোট আছে, সেগুলো বড় হয়নি।
আমি একে একে এই ছোট ছোট চারাগুলো ছুটিয়ে নেব, নিয়ে আবার এই পাতাটি আমরা সেই টবে বসিয়ে দেবো। আশা করছি 5 থেকে 6 দিন পরে আমাদের সেই পাতা থেকে যে ছোট ছোট চারাগুলো আছে ওগুলো বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একে একে ছোট ছোট চারাগুলো পাতা থেকে আলাদা করে নেব, নিয়ে অন্য একটি টবে রোপণ করে দেবো। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আমি ছোট ছোট চারাগুলো আলাদা করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটি কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সঙ্গে থাকেন, আমি একে একে এই চারাগুলো আলাদা করে আপনাদের দেখাবো যে আমাদের এই একটি পাতা থেকে প্রায় কটি চারা নতুন তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমি আলাদা করে নিচ্ছি। আপনারা দেখছেন আমাদের এই একটি পাতা থেকে প্রায় 6টি চারা তৈরি হয়ে গেছে। আশা করছি আপনারা নিজেদের বাড়িতে খুব সহজেই এই পদ্ধতিতে অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, এই পাতাটি এখনও প্রায় আমাদের আরও 5 থেকে 6টি চারা দেবে। এর জন্য আমি এই পাতাটি আবার টবে রোপণ করে দেবো 4 থেকে 5 দিনের জন্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুখে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।